আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো রসগোল্লা। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি গরম করতে বসিয়ে দেব। দেখুন আমাদের দুধটা গরম হয়ে গেছে। দেখুন দুধটাকে এইভাবে বারে বারে নেড়ে যাবেন। জালটা দিয়ে আপনারা যে লাড়বেন না, এরকম কাজ করবেন না, না হলে সর বসে যাবে। সর বসলে ছানাটা ভালো কাটা হবে না। আমাদের এটা কোনো ফোটেনি, গরম হয়ে গেছে, এবার ফুটে উঠবে। আমরা একইভাবে বারে বারে নেড়ে যাব। এখানে আমি একটা বাটিতে ভিনিগার নিয়ে নেব। যতটা ভিনিগার নেব ততটা আমি এখানে জল নিয়ে নেব। এখানে জলের সাথে ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমি এখন রেখে দেব। দেখুন আমি এবার ভিনিগারটা দিয়ে দেব। আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেব। আর আলতো হাতে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেব। ভিনিগারটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ছানাটা ভালো কাটবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছানাটা কাটা হয়ে গেছে। এবার আলতো হাতে আস্তে আস্তে নেড়ে দেবেন। কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমরা পাতলা সুতির একটা কাপড় নিয়েছি। দেখুন আমাদের ছানাটাকে এইবার আমি একটা থালে নিয়ে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, কোনোটা দলা পাকায়নি। এবার আমরা ভালো করে ছানাটাকে মাখিয়ে নেব। এইভাবে 4 মিনিট আপনারা ভালো করে মাখিয়ে নেবেন। আমরা এটা ভালো করে এইভাবে মেখে নেব। ছানাটা ভালো করে সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি একই মাপের করে আমি গোল গোল করে কেটে নেব। এইভাবে কাটলে কি হবে, এক মাপের মিষ্টিগুলো বানানো হবে।
দেখুন আমরা এবার এটাকে গোল গোল করে বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা গোল করে নেব। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভেজা কাপড় দিয়ে আমি এটা ঢেকে দেব। আর ততক্ষণ আমি চিনির শিরাটা আমি বানিয়ে ফেলব। আমি এখানে এইটার হাফ বাটি চিনি নিয়েছি। এখানে আমি 4 বাটি জল নিয়ে নেব। জলটা ফোটানো অবধি অপেক্ষা করব। জলটা ফুটিয়ে উঠবে তখনই আমি মিষ্টিগুলো এতে দিয়ে দেব। আমি এখানে এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়ে এগুলো আমি দিয়ে দিলাম চিনির রসে। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এখানে ভালো করে চিনির শিরাটা ফুটে গেছে। এবার আমি মিষ্টির শিরা আমি এখানে একটা মিষ্টি দিয়ে দেখব মিষ্টিটা ভেঙে যাচ্ছে কি না। যদি ভেঙে যায় তাহলে জানবেন যে মিষ্টির ছানাটা কতটা ভালো মাখা হয়নি। দেখুন আমাদের এটা কোনো কিছুই হচ্ছে না, তার মানে আমাদের মিষ্টির ছানাটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো দিয়ে দেব। এটা দেখার প্রয়োজন বলতে মিষ্টিটা হয়তো ছানাটা না ভালো হলে মাখা মিষ্টিটা সবগুলো একসাথে দিয়ে দেবেন আর ভেঙে যাবে। এই কারণেই একটা দিয়ে আগে চেক করতে বলছি আপনাদেরকে। এইভাবে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি। এইবার আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট আপনারা ঢাকনাটা খুলবেন না বা দেখবেনও না। এটা যখন উতলি আসবে তখনই এটা একবার করে এইভাবে তুলবেন আর এইভাবে ঢেকে দেবেন। এটা দেখে এটা যে তুলে দেখবো এরকম চেষ্টা আপনারা করবেন না, তাহলে আপনাদের মিষ্টিগুলো ভালো হবে না। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখি কতটা মিষ্টিটা হয়ে ফুলেছে। বাহ, দারুণ হয়েছে তো। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এটা আমরা এখনও 10 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। একবার ঢাকনাটা তুলে দেখব মিষ্টিটা কতটা হয়েছে। আবার আমি ঢেকে দেব। এমন করে 2-3 বার ভাবে আমি দেখে মিষ্টিটাকে ঢেকে দেব। আপনারা অবশ্যই মিষ্টিটা বানানোর সময় হাই হিটে জাল দেবেন, তাহলে আপনাদের মিষ্টিটা পারফেক্টভাবে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের মিষ্টি গোটা হয়ে গেছে। আমরা মিষ্টিটা হয়েছে কি না চেক করার জন্য একটা বাটিতে আমরা জল নিয়ে নিচ্ছি। সেই জল আমরা এই মিষ্টিটা দিয়ে দেবো। যদি ডুবে যায় জানবো যে মিষ্টিটা আমাদের হয়ে গেছে। মিষ্টিটা আমাদের ডুবে গেছে, তার মানে আমাদের মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসের এটা আমরা লিভিয়ে দেবো। মিষ্টিটা নামিয়ে নিয়েছি। এইবার আপনাদেরকে একটা আমি কেটে দেখাবো।
দেখুন কতটা সুন্দরভাবে এই যে পাতলা সুন্দর রস, দেখুন ছেড়ে দেব, এর যেমন মিষ্টি তেমন হবে। দেখতেই পাচ্ছি, আমি একটা কেটে দেখাবো। দেখুন আপনারা কতটা সুন্দর জালিদার ভিতরে। একবারে দোকানের মতন পারফেক্টভাবে মিষ্টিটা আমাদের বানানো হয়েছে। দেখুন কতটা রসে ভরপুর হয়ে গেছে। দেখেন, শেষ করছি। আল্লাহ হাফেজ।